নমস্কার বন্ধুরা। তো আজকে আমি গাইডেন্স নেব সিম্পলি। খুব গাইডেড ওয়েতে রিডিংটা করছি। হঠাৎই মনে হলো আজকে আমি খুব সিম্পল দুটো অরাকল কার্ড থেকে, এবং আমি যে দুটো অরাকল কার্ড আজকে ইউজ করব সেই দুটো অরাকল কার্ড আমি সচরাচর ভিডিওতে ব্যবহার করি না, এবং নিজের জন্য আমার যদি গাইডেন্স প্রয়োজন হয় আমি এই দুটো অরাকল থেকে নিই। তার মধ্যে এটা একটা, এখানে দুটো ছবি আছে, আপনারা চুজ করে নিন গ্রুপ 1 অ্যান্ড গ্রুপ 2। আমি আপনাদের কারেন্ট এনার্জি দেখব, সেখান থেকে আপনার কি গাইডেন্স বা কি করা উচিত, কিভাবে লাইফকে ন্যাভিগেট করবেন, সেটাই আজকে রিডিং। ছোট রিডিংই হবে হয়তো, যেমন হবে, কোনো ফিক্সেশন নেই। তো অদ্ভুতভাবে শাফল করে অপশন বার করেছি, বাট এটা 13 নম্বর কার্ড, এটা 12 নম্বর কার্ড। তো অলরেডি রিডিং এর অ্যালাইনমেন্ট তো আসছে, সামথিং কাইন্ড অফ কিছু তো অ্যালাইনমেন্ট আসছে, নইলে এরকম 13-12 আসতো না। আমি খুব গাইডেড ওয়েতে রিডিংটা করছি, সব রিডিং আমি তাই করি। হ্যান্ডটাই তো অত মাথা খাটিয়ে আমি করি না, ভেতর থেকে যেটা আছে সেটা করি। আম, তো চুজ করে নিন আপনারা দুটো ছবির মধ্যে। আমি রিডিং শুরু করব গ্রুপ 1 কে দিয়ে, তো দেখে নিন আপনারা। ওকে, হ্যালো গ্রুপ 1, যারা এই কার্ডটা চুজ করেছেন, এটা হচ্ছে 13 নম্বর কার্ড। এখানে লেখা আছে মাই এভরি থট। আচ্ছা আমি, হ্যাঁ আচ্ছা ওকে ঠিক আছে, চলুন এখান থেকে। মাই এভরি থট ইজ অ্যাট্রাক্টিং ইটস ভাইব্রেশনাল এসেন্স। ওকে, এটা আপনার গাইডেন্স এর মধ্যে পড়বে। আমি আগে আপনার কারেন্ট এনার্জি দেখবো। ও বাবা, ওকে, কিছু একটা সাডেন রিয়েলাইজেশন এবং সেখান থেকে কিছু একটা ডিসিশন। জাজমেন্ট, ডেথ, রিবার্থ এনার্জি। আমাদের যেটা অরিজিনাল ডেকের যে জাজমেন্ট কার্ডটা, সেটা আমার মনে পড়ে গেল দেখে। সেটাতে থাকে হচ্ছে যে কফিন থেকে উঠছে সবাই, তো নতুন করে কিছু, নিউ ভার্সন অফ ইউ। আচ্ছা, এখানে আমি একটা কথা বলি, গ্রুপ 1 এমনও হতে পারে এই যে টাওয়ার মোমেন্ট যেটা এসছে, টাওয়ার কার্ডটা, হয়তো লাইফে এটা অনেকদিন আগে হয়েছে। হুম, আমাদের কোনো একটা বড় ঘটনা, বড় ঝামেলা, এবং তারপর থেকে আপনারা তো অ্যাওয়েকেনিং জার্নি, অনেকের তো 2020 সাল থেকে শুরু হয়েছে, 2020 পর থেকে বেশিরভাগ মানুষের শুরু হয়েছে। তো প্রচুর কিছু রিয়েলাইজেশন হতেই আছে, হতেই আছে, হতে 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 ফাইনাল ডে ইজ কামিং। কিছু মানুষের জন্য এই গ্রুপে এনার্জি আছে যারা অনেকদিন ধরে এই জার্নিতে আছেন, এবার হয়ে গেছে আপনার নতুন ভার্সন। কারণ হিলিং বা পরিবর্তন তো একদিনে হয় না। একটা মানুষের যখন সম্পূর্ণ পরিবর্তন হয়, তার আম, চিন্তা ভাবনা, তার ভেতর থেকে পুরো বিলিফ সিস্টেম, তার চাইল্ডহুড উন্ডস যখন হিল হয় যে সম্পূর্ণ একটা জায়গায়, তো সেই যে পরিবর্তনের একটা কমপ্লিশনও তো হয়। আপনি একরকম মানুষ ছিলেন, তার আগে একটা ঘটনা ঘটলো, সেখান থেকে বিষয়টা ট্রিগার হলো, তারপরে আপনি নিজের মধ্যে পরিবর্তন করতে 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 একটা একটা করে রিয়েলাইজেশন, আপনার লাইফে এক্সপিরিয়েন্সেস, আপনার ভেতরে রিয়েলাইজেশন হতে খুব ডিভাইনলি অর্কেস্ট্রেটেড, বিকজ টাওয়ার কার্ড ডিভাইন ইন্টারভেনশনের কার্ড। এটাই গাইডেড ওয়েতে আপনি চেঞ্জ করতে 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 ফাইনাল ডে ইজ কামিং। ওকে, তো আপনি মোটামুটি আজকে একটা নতুন ভার্সনে পৌঁছে গেছেন, যেখানে আপনি কিছুই আর আপনার আগের মতো নেই। আগের থেকে অনেক বেশি স্টেবল হয়েছেন, আগের থেকে অনেক বেশি ওয়াইজ, প্রচুর পরিবর্তন হয়ে গেছে, স্পিরিটের সাথে অনেক বেশি কানেক্টেড, ইনটিউশনের সাথে অনেক বেশি কানেক্টেড, মাথা অত ঝামেলায় থাকে না। এখন রিয়েলাইজেশন বা ক্রাউন চাকরা ওপেন। ওকে, থ্রোট চাকরা ওপেন, বিকজ আপনি বলতে পারেন যেটা বলার, যেটা শোনার, মানে ক্লিয়ারলি কমিউনিকেট করতে পারেন। হুম, তো সেই জায়গায় আপনি পৌঁছে গেছেন। একটা মেজর ট্রান্সফরমেশন হয়েছে বেশ কিছুদিন ধরে, আম, যেখানে আপনি আজকে ফাইনাল এন্ডে ঢুকে গেছেন আর কি। মানে ওকে, দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। আমি সেলফ ডেভেলপমেন্টে অনেকদিন ধরে আছি, নিজেকে প্রচুর পরিবর্তন করেছি, দিস ইজ মাই ফাইনাল প্রোডাক্ট। এটা কিছু মানুষের জন্য গ্রুপ 1 এর এনার্জি। কিছু মানুষের জন্য রিসেন্টলি কোনো ঝামেলা হয়েছে, কিছু একটা আপনি ফেস করেছেন, রিসেন্ট এনার্জি, কিছু একটা সাডেনলি স্ট্রাক করছে রিয়েলাইজেশন, এবং সেখান থেকে আপনি কোনো মেজর ডিসিশন নিচ্ছেন আপনার লাইফের, সেটা যেরকমই হোক না কেন, সেটাও আছে। ওকে, তো এখানে দু ধরনেরই এনার্জি আমি পেলাম, যেটা আপনাদের সঙ্গে মিলবে। আইদার আপনি অনেকদিন ধরে সেলফ ডেভেলপমেন্ট করে আজকে একটা স্টেবল জায়গায় পৌঁছে গেছেন,
ইমোশনাল চেঞ্জেস করে আপনি আজকে একটা অন্য মানুষ। আর নয়তো আপনার রিসেন্টলি কিছু আপনার লাইফে ঘটেছে যেটা আপনাকে একটা মেজর ডিসিশন নিতে বাধ্য করেছে বা আপনি নিয়ে নিয়েছেন অলরেডি বা নিচ্ছেন, ইউ আর ইন দ্য প্রসেস। ইটস নট লাইক ফিউচার, ইটস কারেন্ট এনার্জি, রাইট? তো ইয়া, ওকে। তো যদি এই এনার্জিতে আপনি থাকেন যেখানে কোনো ঘটনা ঘটেছে, সিদ্ধান্ত নিচ্ছেন বা আপনি একটা আপনার নতুন ভার্সনে পৌঁছে গেছেন, তাহলে এই রিডিংটা আপনার। আপনার কি করা উচিত, আপনার জন্য গাইডেন্স কি, সেটাই দেখবো, কেমন? তো গাইডেন্সের জন্য কার্ড এসছে। এটা তো আপনারা চুজ করেছিলেন। আচ্ছা, এখানে কি লেখা আছে? আচ্ছা, ওকে। আপনি চাইলে এটা পুরোটা পড়ে নিতে পারেন। আমি কাছে নিয়ে এসছি, ভিডিওটা পজ করে। ওকে, আমাকেও একটু পড়তে হবে, আমি একটু পড়ে নিই, কেমন? ওকে, পড়া হয়ে গেছে আমারও। তো এখানে বলছি যেটা এই কার্ডটা যেটা মানে গ্রুপ 1, সেটার মানে হচ্ছে যে নাম্বার 13, এটার মানে হচ্ছে যে আপনি আমাদের ব্রেন, আমি এটা আগেও বলেছি আমার চ্যানেলে, আমাদের মাথা না নেগেটিভ কনোশন কম্প্রিহেন্ড করতে পারে না। আমি যদি এখন আপনাকে বলি যে আপনি চোখ বন্ধ করুন, করে আমি একটা প্রাণীর নাম বলবো যার কথা আপনি ভাববেন না, বলে আমি যদি নামটা বলি হাতি, আপনার চোখের সামনে একটা হাতির ছবি আসবে। ওকে, ভাসবেই। তো আহ, আমাদের ব্রেন বা ইউনিভার্স নেগেটিভ মানে নিতে পারে না বা বুঝতে পারে না, কম্প্রিহেন্ড করতে পারে না। আমরা যদি সবসময় এটা ভাবি যে কি চাই না, যদি ওইটা নিয়েই ভাবতে থাকি, তাহলে সেটাই আমাদের লাইফে হবে। দ্যাট ইজ দ্য ম্যানিফেস্টেশন প্রসেস। এবং তার জন্যই বলা হয় যে কি চাই সেটা নিয়ে বেশি ভাবো, কি চাই না সেটা নিয়ে ভেবো না। আমি যদি ভয় পাই যে আমার এটা চাই বাট আমি পারবো কিনা, আমি মনে হয় পারবো না, বা এটা আমার হবে না, আমি এরকম করে ভাবছি, তো আমার প্ল্যানটা মনে হয় যদি ওয়ার্কআউট না করে, যদি ওয়ার্কআউট না করে তাহলে ওয়ার্কআউট করবে না, কারণ আমি ভয়, ফিয়ার ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। তো এখানে সেটাই বলছে যে যে থটস গুলো আছে, হুম, যদি লাইফে এরকম হয় যে আমি যা চাইছি না তাই হচ্ছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে এই যে whether you are thinking about wanted and unwanted things, you are still sending out a request. তো যত আনওয়ান্টেড থিংস এর সম্পর্কে ভাববো, তত আমাদের লাইফে আনওয়ান্টেড থিংসই হবে। আমি যদি মনে মনে এটা বিশ্বাস করি, মানুষজন, আমি চাইছি ভালো বন্ধুত্ব, ভালো সম্পর্ক, কিন্তু আমি বিশ্বাস করছি মানুষজন ভালো নয়, কাউকে, মানে আমার ট্রাস্ট ইস্যুজ আছে, আমি কাউকে ভরসা করতে পারছি না। তো আমি সেরকমই কিন্তু এক্সপিরিয়েন্স করব, আমার ট্রাস্ট ইস্যুটাই ম্যানিফেস্টেড হবে যে হ্যাঁ ভাই, আমি যেরকম মানুষের সঙ্গে মিশবো বা অ্যাট্রাক্ট করবো, তারা কেউই ভালো হবে না বা তারা আমাকে ধোকাই দেবে কোনো না কোনো ভাবে। ওকে, বা আমি যদি সবসময় ভয় পাই আমার টাকা পয়সা কি হবে, আমার টাকা পয়সা তো আমি সামলাতে পারবো না, একটা অভাব বোধ নিয়ে চলতে থাকি ভেতরে, সবসময় মনে হচ্ছে টাকা নেই, টাকা নেই, তাহলে টাকা নেইটাই আমার এক্সপিরিয়েন্স, 1000 টাকা এলেও আমার খরচা হয়ে যাবে, থাকবে না। তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে আপনি কি ভাবছেন। ওকে, আনওয়ান্টেড থিংস এর সম্পর্কে না ভেবে, ভয় না পেয়ে, ডাউটে না থেকে, সিম্পলি যেটা চাই সেটা নিয়ে ভাবা, যে আমি এটা চাই, এক্সপেকটেশন না, কিন্তু মাথার মধ্যে যে থটস গুলো চলছে সেখানে আইডেন্টিফাই করা যে হ্যাঁ ভাই, এটা আমি চাই, এটা আমি চাই না, কিন্তু আমি এগুলো নিয়ে ভাববো, এগুলো নিয়ে আমি থটস গুলোকে পাত্তা দেব না, এই এই থটস গুলোকে পাত্তা দেব। মাথার মধ্যে সব রকম চিন্তা আসবে, সেটা কন্ট্রোলে নেই, কিন্তু কোন চিন্তাটাকে আমি পাত্তা দেব আর কোনটাকে দেব না, সেটা আমাদের হাতে থাকে, সেটা আমাদের কন্ট্রোলে থাকে। ওকে, তো কি ধরনের চিন্তা আসছে মাথায় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। সেকেন্ড কার্ডটা এসছে নাম্বার 60, আই ক্যান রিপ্লেস ফলস প্রেমাইসিস উইথ ল বেসড প্রেমাইসিস। এখানেও যেটা লেখা আছে আপনি চাইলে এটা পড়ে নিতে পারেন পজ করে। আমি কাছে, ফোকাস হয়েছে, ফোকাস হচ্ছে না, হ্যাঁ এবার হচ্ছে। ওকে, এখানে বলছে যে আপনার লাইফে যে সিচুয়েশন গুলো চলছে
সেটা যতটা না কমপ্লিকেটেড তার থেকে আপনি বেশি কমপ্লিকেটেড বানাচ্ছেন হয়তো, মানে এটা আপনি বলে নয়, এটা মানুষের ধর্ম, আমরা বানাই। দেখুন, পেইন বা দুঃখ না দু রকম হয়। ওকে, একটা প্রাইমারি পেন, আজকে যদি আমার হাত ভাঙে, পা ভাঙে, আমার কোনো কাছের মানুষ মারা যায়, তো এই যে পেনটা, ফিজিক্যাল পেন বা এই যে লস, এটা আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ কখনো না কখনো তার লাইফে সাফার করছে, এটা এটা আমাদের পেতেই হবে, প্রাইমারি পেন। কিন্তু এই পেইনটাতে আমরা রিয়াক্ট করব না রেসপন্ড করব তার উপর ডিপেন্ড করে সেকেন্ডারি পেন। সেকেন্ডারি পেনটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণে থাকে। সাপোজ আজকে যদি ধরুন আমার পা ভেঙে গেল, আমাকে বলা হলো যে আমি 1 মাস আমাকে বেড রেস্টে থাকতে হবে, কেমন? এবার আমি যদি বেড রেস্টে আছি যখন 1 মাস, তখন আমি এবার আমাকে থাকতে হবে 1 মাস, আমার পাটাকে যদি সুস্থ করতে হয়। এবার আমি যদি এটাকে অ্যাকসেপ্ট না করে নিই, আমার যদি বিরক্ত লাগে, আমার ভাল লাগছে না, আমি খিটখিট করছি, হ্যাঁ বিছানা থেকে নামতে পারছি না, কোথাও বেরোতে পারছি না, যে সব, এটা এক ধরনের রিয়াকশন। তাতে আমার এই 1 মাসটা, আমাকে এমনিও 1 মাস বেডে শুয়েই থাকতে হবে, অমনিও শুয়ে থাকতে হবে বা বেডে কাটাতে হবে রেস্টে। কিন্তু আমি যদি সেটাকে নিয়ে কমপ্লেন করি, তাহলে কিন্তু কষ্টটা বেশি হচ্ছে, সেটা সেকেন্ডারি পেন, মাথা খারাপ, এবং সেখান থেকে আমি খিটখিট করছি, তো আমার আশেপাশের মানুষদেরও চাপ দিচ্ছি, রাইট, ভালো ব্যবহার করতে পারছি না। আর আরেকটা, যদি আমি ওটাকে মেনে নিই এবং কিছু বই টই পড়ার চেষ্টা করি, মিউজিক শোনার চেষ্টা করি, যে মেনে নিয়েছি আমি, কি করা যাবে, মেনে নিতে হবে, তাহলে কিন্তু সেই সেকেন্ডারি পেনটা অনেক কম হবে। আমি মাথার মধ্যে খিটখিট করব না, যদি কেউ দেখা করতে আসে সেই সময়টুকুকে গুরুত্ব দেবো, কারণ বেশিরভাগ দিনটাই বিছানায় বসে বসে শুয়ে শুয়ে কাটছে, কিছু করার নেই। তো যখন কেউ আসবে দেখা করতে বা গল্প করতে, তখন আমি সেটাকে অনেক বেশি ইম্পর্টেন্স দেবো, যে হ্যাঁ ভাই, গ্র্যাটিটিউড থাকবে, তো ভালো সময় কাটাবো একটু, যদি কেউ এলো বন্ধু বান্ধব বা বাড়ির ফ্যামিলি মেম্বারদের সঙ্গে। তো এই জিনিসটা কিন্তু আপনাকে এখানে করতে বলছে। ওকে, যে যত না সিচুয়েশন কমপ্লিকেটেড, তার থেকে আমরা অনেক সময় মাথার মধ্যে বেশি কমপ্লিকেটেড বানিয়ে ফেলি। ইট ইজ সিম্পলার দ্যান উই অল মেক ইট আউট টু বি। ওকে, তো লাইফে হয়তো খুব কঠিন সময় চলছে বা যাই চলছে না কেন, একটু ইজি হন, নিজের প্রতি কাইন্ড হন। মাথা, আপনার থটস খুব একটা হেলদি জায়গায় নেই, দুটো কার্ড দেখিয়ে আমার সেটা মনে হলো, থটস আপনার হেলদি জায়গায় নেই। তো চেষ্টা করুন এমন কাজ করতে যেটা করলে ভালো লাগছে, এমন কথা ভাবতে যেটা ভেবে ভাল লাগছে। জোর করে খারাপ কথা ভেবে বা খারাপ কাজ করে, মানে খারাপ কাজ মানে ভালো লাগছে না তাও জোর করে করছি, তা নয়। ওকে, সেগুলো করতে বারণ করা হচ্ছে, ঠিক আছে? ইজি নিন, লাইফটাকে ইজি ওয়েতে নিন। মানে একেবারে আমাকে এটা এখনই করে দিতে হবে, ওটা অমুক তমুক করতে হবে, এত বয়স হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না কেন, ওই লোকটা আমাকে মনে করছে না কেন, সময় পার হয়ে যাচ্ছে, এরকম ব্যবহার করছে কেন, আহ, এই ট্র্যাপে না গিয়ে, ভাই যে যা করছে করুক, আমি নিজেকে ভালো রাখি আগে। ফার্স্ট থিং তো নিজেকে কি করে ভালো রাখবো, কেমন? তো এটা এবার এই ডেকে দুটো কার্ড, ভুবনেশ্বরী অ্যান্ড কৃষ্ণ, দুখানাই ডেটি কার্ড এসছে আপনাদের। ওকে, এবার আমাকে এই যে বইটা আছে এখান থেকে দেখতে হবে। ওকে ওকে, সো ভুবনেশ্বরী যেটা বলছেন যে ব্রেথ ওয়ার্ক করো, এই কাজের মানে হচ্ছে আপনাদের ব্রেথ ওয়ার্ক করতে হবে, স্পেস ক্রিয়েট করতে হবে। বেসিক্যালি আপনাদের কারেন্ট এনার্জি, একটা বড় ডিসিশন নিচ্ছেন, চেঞ্জ হচ্ছে, কিন্তু আপনারা না ভালো নেই মনে হচ্ছে আমার। লোনলি ফিল হচ্ছে, আমাকে কেউ বোঝে না, আমাকে কেউ জানে না, আমাকে কেউ গুরুত্ব দেয় না, বা হোয়াট এভার ইট ইজ। ওকে, আর শ্রীকৃষ্ণর কার্ডটা হচ্ছে যে ডিভাইনের সঙ্গে সম্পর্ক, ঈশ্বরের কাছে আসুন। মানুষ তার এত অভিযোগ না করে ঈশ্বরের কাছে আসুন। অভিযোগ করে কোনো লাভ হয় না লাইফে অ্যাকচুয়ালি। ও কেন এরকম করলো, কেন এরকম করলো, এটা হচ্ছে কম্প্যাশন। আর কম্প্যাশন সবার আগে নিজের সঙ্গে রাখা উচিত। আমি নিজে, এই যে থটস এর কার্ড দুটো এসেছিল, তো কি ধরনের থটস এর মধ্যে আমি চলছি সেটা খুব ইম্পর্টেন্ট। ওকে,
আপনার মাথার মধ্যে যে থটস গুলো আপনি তৈরি করছেন বা যেগুলো চলছে, যেগুলো চুজ করছেন থটস গুলোকে, সেগুলো খুব একটা হেলদি জায়গাতে নেই। নিজের প্রতি কম্প্যাশন আনুন আর ব্রেথ ওয়ার্ক করুন, রেগুলার ব্রেথ ওয়ার্ক করুন, প্রাণায়াম, ব্রেথ ওয়ার্ক, নিঃশ্বাস প্রশ্বাস, যাতে ইনহেল আর এক্সেলের মধ্যে গ্যাপ থাকে সেরকম ভাবে চেষ্টা করতে থাকুন। আপনাকে একটু ঠান্ডা হতে বলা হচ্ছে, ঠান্ডা হতে বলা হচ্ছে। প্রচুর লোনলিনেস আছে আমার, এটাও মনে হচ্ছে। এই যে আমরা ভাবি আমরা একা, সেটাই কিন্তু সেটা একটা ইলিউশন মাত্র। আমরা কেউই একা নই, নিজের সঙ্গে থাকি আমরা, একা একা থাকি না, আমরা আমাদের সঙ্গে থাকি। যদি ঈশ্বর বিশ্বাসী নাও হন, তাও আমরা আমাদের সঙ্গে থাকি। মানে প্রতিটা মানুষ তার নিজের সঙ্গে থাকে। বাইরে থেকে দেখে মনে হচ্ছে একা, বাট তা নয়। তো এই ছিল আপনাদের গাইডেন্স। আপনারা, শ্রীকৃষ্ণের কার্ড হচ্ছে কম্প্যাশন, নিজের প্রতি কম্প্যাশন, মানুষের প্রতি কম্প্যাশন, এবং লোনলিনেসকে যখন মনে হচ্ছে আমি একা, তখন ঈশ্বরের প্রতি, ঈশ্বরের সঙ্গে বা কাছে, ঈশ্বরের সঙ্গে যোগ সাধনা বাড়ানো। আর এটা হচ্ছে ব্রেথ ওয়ার্ক করা, মাথা ঠান্ডা করা, এখানেও তাই, এই দুটোও তাই। তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ 1। যদি আপনাদের, এবং আচ্ছা, এখানে নাম্বার 13 এবং ডেথ কার্ড, আমার ডেথ এনার্জি খুব স্ট্রং লাগছিল, জাজমেন্ট কার্ড এসছে, তো 13 ইজ ডেথ। ওকে, তো চুজ লাভ ওভার ফিয়ার, কেমন গ্রুপ 1? তো এই ছিল আপনাদের রিডিং গাইডেন্স। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন সকলে, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা। হ্যালো গ্রুপ 2, যারা এই কার্ডটি চুজ করেছেন, নাম্বার 12, I can attract relationships that agree with my desire. আর ওকে, এটা আমি পরে দেখছি। আপনাদের কারেন্ট এনার্জি হচ্ছে, ও ও এই গ্রুপ এই গ্রুপ বিয়ে করতে চাইছেন, বা বিয়ে করার জন্য রেডি, বা ফ্যামিলিতে খুব হ্যাপিনেস চাইছেন, বা অলরেডি আছেন। 9 অফ কাপস, 10 অফ কাপস। তো ইমোশনাল এনার্জিতে আছেন। আজকের দিনে আপনি খুব ক্লিয়ার গ্রুপ 2 যে আপনি কি চান, আপনি কিরম মানুষ চান, আপনি কিরম পরিবার চান, আপনি সন্তান চান কি চান না, আপনি নিজে কোন জায়গায় কিভাবে আপনার পরিবারের মধ্যে ভালো থাকবেন, আপনার প্রচুর ক্ল্যারিটি চলে এসছে। আপনি ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, এবং আপনি হয়তো খুব হ্যাপিলি সিঙ্গেল, আপনি এখন মিঙ্গল হতে চাইছেন, রেডি টু মিঙ্গল, বাট ইয়া, ওকে। ফাইনালি আপনি নিজের ডেজায়ার, নিজের উইশের সাথে, ইমোশনাল ডেজায়ার এর সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। ওকে, একটা লম্বা হিলিং হয়েছে, নইলে 9 অফ কাপস এনার্জিতে পৌঁছানো যায় না। তো আপনি নিজের ওপর অবশ্যই চেঞ্জ করেছেন, কাজ করেছেন, নিজের ইমোশনস এর ওপর, নট মাথার ওপরে, দুটোর মধ্যে খুব ডিফারেন্স আছে। তো 9 অফ কাপস, 10 অফ কাপস, এখন আপনি জানছেন, আপনি এখন বুঝতে পারছেন যে হ্যাঁ, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট। যেন তাকিয়ে আছে যে আমি আমি এটা চাই, এবং এটা কি করে পাবো, কিভাবে পাবো, সেটা আমি নাও জানতে পারি, কিন্তু আমি এটা চাই, এবং আমি সেই দিকেই তাকিয়ে আছি। এবং ইয়া, হুম, তো কারেন্ট এনার্জি হচ্ছে এরকম, যা বললাম। কেমন? যদি এটা আপনাদের কারেন্ট এনার্জি হয়, তাহলে প্রথম কার্ডটা এসছে আই ক্যান অ্যাট্রাক্ট, এটা এটার সাথে এটা মিলেও গেছে, আই ক্যান অ্যাট্রাক্ট রিলেশনশিপস দ্যাট এগ্রি উইথ মাই ডেজায়ার। তো হ্যাঁ, আপনি আপনার ডেজায়ারের সঙ্গে তো বুঝে গেছেন যে আমার ডেজায়ার কি। তো হয়তো আপনার মধ্যে রাইট নাও ডাউট কাজ করছে। নাম্বার 12 এর কার্ড হ্যাংম্যান। তো আপনার মধ্যে হয়তো ডাউট কাজ করছে, বা স্টাক ফিল করছেন, যে আপনার মনে হচ্ছে আমি যেরকম সম্পর্ক চাই সেরকম সম্পর্ক আমি পাচ্ছি না।
তো এখানে কি লেখা আছে যদি আপনি চান এটা স্ক্রিনশট, মানে হ্যাঁ স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। গ্রুপ 2 আপনাদের এনার্জিটা কিন্তু লাভ রিডিং, লাভ রিলেশনশিপেরই রিডিং। ওকে, ইয়া, হুম। তো আপনাকে যেটা এখানে বলছে করতে, সেটা হচ্ছে যে আপনি যখন কি চান, ওকে, সেই দিকটা নিয়েই ভাববেন যে কি চান, বা আমার কি ভালো লাগে, সেই দিকেই যদি আপনি ফোকাস করতে থাকেন তাহলে কিন্তু আপনি সেই রকম মানুষই আপনার ভালো লাগবে, যেটা আপনি যেটা চাই। মানে আমি যদি এখন যাই যে আমি মিষ্টি খাবো, তো আমি মিষ্টি খুঁজবো না, আমি আমি কিছুতেই ঝাল খাবো না, এটা ভাবার তো দরকার নেই। আমি মিষ্টি খাবো তো আমি মিষ্টি খুঁজবো। বিষয়টা খানিকটা সেরকম। তো তাই বলছে যে অনেক সময় আমরা ডিফিকাল্ট ফিল করি, people are not finding it difficult to find the mate of their dreams because that person is not out there. Acha, but because of their own contradiction to their own desire and the thoughts. Basically, আমি চাইছি মিষ্টি খেতে, কিন্তু আমি যাচ্ছি মুদির দোকানে, তাহলে তো হবে না। আমি কাঁচাগোল্লা খাবো আর আমি একটা মুদির দোকানে গিয়ে বলছি আমায় কাঁচাগোল্লা দাও। দ্যাট ইজ দ্য কন্ট্রাডিকশন। আমি চাইছি একটা হেলদি রিলেশনশিপ, অথচ আমি বিশ্বাস করি না যে সেরকম মানুষই থাকতে পারে বা হেলদি রিলেশনশিপ বলে আদৌ কিছু হয়। তাহলে কি করে হবে? তো এখানে কোনো একটা ইনার কনফ্লিক্ট আছে। এই যে আপনি জানেন আপনি কি চান, এখন আপনি হয়তো বিয়ে করতে চাইছেন বা আপনি সম্পর্ক চাইছেন বা যাই চাইছেন না কেন, সেটার সঙ্গে আপনার যে নিজের ভেতরকার বিলিফ সিস্টেম সেটা কি ম্যাচ করছে, সেটা আপনাকে দেখতে বলছে। আপনার মধ্যে কোনো কন্ট্রাডিকশন যদি থাকে সেটাকে দূর করুন, ফার্স্ট থিং। ওকে, কন্ট্রাডিকশনটা দূর করুন। যে আমি বিয়ে করতে চাইছি, আপনি একজন মহিলা, আপনি বিয়ে করতে চাইছি, অথচ আমি বিশ্বাস করি পুরুষ মানুষ বাজেই মানেই বাজে। হ্যাঁ, হয়তো আপনার এক্সপিরিয়েন্স খারাপ, আপনি আশেপাশে দেখছেন খারাপ, তার মানে এই তো নয় যে গোটা পৃথিবীর সব পুরুষই বাজে। আচ্ছা, নেক্সট হচ্ছে বাই ডিফল্ট আই কুড হ্যাভ অ্যাট্রাক্টেড আনওয়ান্টেড রিলেশনশিপ। ইয়েস, by default I could have attracted, এটা রিলেশনশিপ স্প্রেড গ্রুপ 2। এই যে ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ গেট হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট, যেটা, আচ্ছা আপনি যদি তুলতে চান ছবি তুলে নিতে পারেন। এই যে আমি এক্স্যাক্টলি এটাই বলছিলাম যে আমি যদি কন্টিনিউয়াসলি ভাবি যে আমি ঝাল খাবো না ঝাল খাবো না, তাহলে এটাই হয়। এক্স্যাক্টলি এটাই বলছিলাম, আমি কার্ডটা না দেখেই বলছিলাম যেটা এখানে বলতে চাইছে। এবং এটা নাম্বার 17, নাম্বার 17 হচ্ছে স্টার কার্ড, হিলিং। ওকে, তো এই দুটো কার্ড একটা জিনিসই সাজেস্ট করছে গ্রুপ 2, সেটা হচ্ছে আপনাদের মধ্যে কিন্তু একটা কন্ট্রাডিকশন চলছে। এই যে বললাম আমি অ্যাকচুয়ালি আমি বিশ্বাস করি না যে ভালো হেলদি সম্পর্ক হতে পারে, তো আমি ওটা চাইছি কিন্তু আমি বিশ্বাসই করি না ওটা হতে পারে। তাহলে আমি কি করছি, মানে আমি কেনই চাইছি? আমি যদি যেটা আমার ডেজায়ার সেটা অসম্ভব ভাবছি, তাহলে আমার ডেজায়ার কোনোদিনই ফুলফিল হবে না। ওকে, তো আপনি লাইফে কিছু তো আনওয়ান্টেড রিলেশনশিপ অ্যাট্রাক্ট করেছেন, এবং সেটা করেছেন এই জায়গাটা থেকেই যে আপনি যেটা বিশ্বাস করেন সম্পর্ক নিয়ে, মানুষ নিয়ে ইন জেনারেল বিশ্বাস করেন বলেই ভয় পাচ্ছেন। হুম, সেই জায়গাগুলো কিন্তু আপনার চাহিদার সঙ্গে কন্ট্রাডিক্ট করছে। তো সেই জায়গাটাতে আপনি যদি সত্যি একটা সুন্দর সম্পর্ক, ম্যারেজ, রিলেশনশিপ চান, তাহলে আগে এই কন্ট্রাডিকশনটাকে বন্ধ করুন। আমি চাইছি কোনো একটা পার্টিকুলার মানুষকে, বাট সেই মানুষটাকেই আমি বিশ্বাস করি না, সেই মানুষটার উপর আমার কোনো ভরসা নেই, তাহলে তো হবে না, তাহলে হবে না তো। ওকে, তো এটা আপনার ফার্স্ট। আচ্ছা, এই ডেক থেকে এসছে আনাহাটা হার্ট চাকরা, আর সত্তা, সত্য, দুটোই গ্রিন কালারের, কালার দুটো একরকম এসছে। হার্ট চাকরা মেডিটেশন করুন ফার্স্টেই, আমার যেটা মনে হলো।
অনাহত এসছে আর সত্য এসছে, এটা আমাকে দেখতে হবে এই বইটা থেকে। আমি দেখে নিই। তো দেখলাম সত্য এবং হার্ট চক্রায় কি লেখা আছে। বেসিক্যালি যেটা আমার মনে হলো দেখে, যে আপনার জন্য নাম্বার 5 খুব ইম্পর্টেন্ট। 5 নম্বর, 5 ব্রিংস চেঞ্জ। হ্যাঁ, কারণ দুটোর পেজ নম্বরই 5 ছিল, একটা 85, একটা 55 মোস্ট প্রবাবলি। এনিওয়ে, তো যেটা গল্প এখানে সেটা হচ্ছে আপনার ট্রুথ কি, আপনার সত্যিটা কি। কোনো একটা হার্ট ব্রেক, হ্যাঁ, রিলেশনশিপে কষ্ট হোক, লং টার্ম কোনো একটা ডিপ উন্ড আছে, আপনার হৃদয় ভেঙেছিল, হয়তো প্রথম প্রেম হতে পারে। সেই জায়গা থেকে আপনার নিজের কাছে নিজের সত্যিটা আপনি এক্সপ্রেস করতে পারছেন না সামহাও। আপনার হার্ট ব্রেক আপনাকে নিজের সত্যিটা দেখতে দিচ্ছে না বা এক্সপ্রেস করতে দিচ্ছে না রাইট নাও। তো হার্ট চাকরা মেডিটেশন করুন, হিলিং করুন, এবং তার সঙ্গে নিজের সত্যিটাকে অ্যাকসেপ্ট করুন। সত্যি মানে সত্যি। ইন্টিগ্রিটিতে আসুন। আপনার সত্যিটা কি সেটা খুঁজে বার করুন, আর যদি আপনি জানেন আপনার সত্যিটা কি, তো সেটা এক্সপ্রেসও করুন, বলুন মন খুলে। কোথাও তো একটা কন্ট্রাডিকশন চলছে এখানেও, এবং সেটা আপনার খুব কষ্ট হয়েছে, পেইনফুল কিছু জায়গা থেকে হয়েছে, হার্ট ব্রেকের জন্য। আইদার ভয় পাচ্ছেন যে আবার কষ্ট পাবো, বা মন খুলে কথা বলতে পারেন না, শেয়ার করতে পারেন না, সেটাও হতে পারে। নিজেকে এক্সপ্রেস করতে প্রবলেম, যে আমি যদি আবার নিজেকে খুলে এক্সপ্রেস করি, ভালনারেবল হই, আমি যদি আমার সত্যিটা পরিষ্কার করে কাউকে বলি, সে হয়তো আমাকে রিজেকশন করবে, সে আমাকে পছন্দ করবে না। হয়তো আগে আপনি রিজেকশন ফেস করেছেন, বা সে সেটাকে নিয়ে অন্যরকম ভাবে ব্যবহার করবে। ট্রাস্ট ইস্যুস, বিশ্বাস করতে পারছি না সামনের মানুষটাকে আমি, এমন। তো কিছু একটা আপনাকে আইদার এক্সপ্রেস, আমার মনে হচ্ছে আপনার হৃদয়ে কোনো একটা সত্যি আছে যেটা আপনাকে বলতে হবে বা এক্সপ্রেস করতে হবে মন খুলে, বা সেটা শিখতে হবে কিভাবে নিজের অথেন্টিক্যালি সত্যি কথাগুলো পরিষ্কার করে বলা যায়, বা ভালনারেবল হতে বা বিশ্বাস করতে সমস্যা হচ্ছে আপনাদের, সেই জায়গাগুলোতে কাজ করতে হবে। কেমন গ্রুপ 2? ইয়া, ইন্টিগ্রিটিতে আসতে হবে। আমার ভাবনা, কথা আর কাজ সেম। কাশি হচ্ছে। হার্ট চাকরা এসেছে, কিন্তু ব্লকড হার্ট চাকরার জন্য থ্রোট চাকরাতেও প্রবলেম হচ্ছে। এখানে এক্সপ্রেশনের বিষয় আছে। আইদার নিজেকে আমি যেমন মানুষ সেটা মন খুলে এক্সপ্রেস করা, বা কোনো কথা, মানে আমি এটা চাই, ওটা চাই, এটা ভাবি, ওটা ভাবি, সেটা এক্সপ্রেস করা, কোনো ইমোশন এক্সপ্রেস করা। এখানে একটা সেলফ এক্সপ্রেশনের বিষয় আছে, এবং অথেন্টিক্যালি এক্সপ্রেশনের বিষয় আছে, জেনুইনলি, নট ইন আ ইনিয়ে বিনিয়ে নয়, বা ইনডাইরেক্টলি নয়, বা ম্যানিপুলেটিভ ওয়েতে নয়। পরিষ্কার করে পরিষ্কার কথা বলা, আমি পারছি, আমি পারছি না, আমি চাইছি, আমি চাইছি না, হোয়াট এভার ইট ইজ। ওকে গ্রুপ 2, তো এটা ছিল আপনাদের গাইডেন্স। যদি আপনাদের হেল্প হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। খুব খুব ভালো থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। দেখা হবে নেক্সট রিডিং এ। টাটা।